হাই হ্যালো সবাইকে। তো চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা বলতে একটু হাসিও পাচ্ছে, কিন্তু এই ফার্স্ট টাইম আমি নিজেও খেলাম পটলের খোসা বাটা। তো ফার্স্টেই দেখো খালি কড়াইতে আমরা কালো জিরেটাকে নেড়ে নিচ্ছিলাম, আর একদিকে রেখে দিয়েছি অলরেডি পটলের খোসাগুলোকে, আর ভাজা কালো জিরেটাকে শিলনোড়ায় দিয়ে দিচ্ছিল শাশুড়ি। তো তারপরে আবার ওই কড়াইটাতে অল্প করে তেল দিয়ে সেটার মধ্যে এই যে খোসাগুলো আমাদের রেডি হয়ে গেছে, অল্প করে তেল দিয়ে তার মধ্যে একটু শুকনো লঙ্কা আর দিয়ে দেওয়া হচ্ছে একটু রসুন। তো সেটাকে একটুখানি গরম তেলে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর একটু ফ্রাই ফ্রাই হয়ে গেলেই সেটাকে আবার শিলনোড়ায় আমরা নিয়ে নেব। তোমরা চাইলে কেউ মিক্সিতেও করতে পারো, তবে আমার অ্যাডভাইস যে শিলনোড়ায় করো, খেতে ভালো হয়, টেস্টি হয়। আমি নিজেও কোনো দিনও খাইনি আজ অবধি, এই ফার্স্ট টাইম পটলের খোসা বেটে খেয়েছি। তো তোমরা চাইলে একবার ট্রাই করতেই পারো। আমি জানি যারা খাও না তাদের একটু হাসি পাবে বা একটু কেমন কেমন লাগবে, তবে বিশ্বাস করো তোমরাও করে খেয়ে দেখতে পারো, সত্যিই দারুণ লাগবে। কারণ আমি নিজেও কোনোদিনও পটল পর্যন্ত খাইনি, সেখানে পটলের খোসা বাটা নিজে করে কিন্তু খেয়েছি। তো আমার কিন্তু দারুণ লেগেছে। শুধু ভিডিও করার জন্য দারুণ বলছি এরকম কিচ্ছু না, সত্যিই ভালো হয়েছে। তোমরাও চাইলে এরকমভাবে করে দেখতে পারো, যেরকম দেখাচ্ছি সেরকম করেই করতে পারো, তবেই দেখবে কত সুন্দর একটা টেস্ট হয়। তো শুকনো লঙ্কা আর নিয়ে নিয়েছি রসুন আর শুকনো লঙ্কাটাকে ভেজে নিয়েছি। তারপরেই সেই কড়াইতেই তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নেব পটলের খোসাগুলোকে। যে কোনো খোসা আবার নিয়ে নিও না, একটু ফ্রেশ, একটু মানে একটু কচি কচি থাকবে সেরকম দেখে নিও। তো সেই খোসাগুলোকে নিয়েই কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। তো যখন করছিলাম তখন কিন্তু আমারও খুব হাসি পাচ্ছিল, তবে হাসি পেয়ে কোনো লাভ নেই। অল্প একটু নুন, একটু হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। আর এটাও আমি কিন্তু একটা ইউটিউবে দেখেছিলাম, তো তখন ভেবেছিলাম করে দেখি, যদি খাওয়া যায় তো খাবো, না হলে ফেলে দেবো। কিন্তু খেয়ে দেখলাম না, খাওয়া যাচ্ছে, আর সত্যিই খুব সুন্দর হয়েছে, সত্যিই ভালো হয়েছে। তোমরা একদিন করে দেখতেই পারো এরকম প্রসেসে। খুব কম উপকরণে কিন্তু খুব সহজেই একটা বাটার রেডি হয়ে যাবে, আর একবার করে খেয়ে দেখলে কিন্তু বারবার খেতে চাইবে। তো সেই তেলের মধ্যেই ভেজে নিচ্ছিলাম পটলের খোসাগুলোকে। তারপরে সেই খোসাগুলোকে বেটে নিচ্ছিলাম। তো তোমরা চাইলে একটু হালকা সেদ্ধও করে নিতে পারো। এই দেখো আমার রেডি হয়ে গেছে বাটার জন্য কালো জিরে আর শুকনো লঙ্কা আর হচ্ছে অল্প একটু রসুন। আর কোনো উপকরণে কিন্তু দরকার নেই, তিনটে উপকরণেই দারুণ একটা স্মেল আসে, খেতেও একদম সুস্বাদু হয়। তো এই তিনটে ফার্স্টে বেটে নিচ্ছিলাম, তারপরে নিয়ে নিয়েছিলাম পটলের খোসাগুলোকে। শিলনোড়ায় বাটতে একটু কষ্ট হলেও খেতে কিন্তু খুব টেস্টি হয়। তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডারেও ইউজ করতে পারো, মিক্সার গ্রাইন্ডারেও কিন্তু সুন্দর হয়, তবে একটুখানি জল অ্যাড করতে হয়, না হলে মিক্সিতে কিন্তু হয়ে ওঠে না। তো দেখো আমি সুন্দর করে একদম মিহি করে বেটে নিচ্ছিলাম, যতটা পারছিলাম ততটা চেষ্টা করছিলাম মিহি করার। তো শুকনো লঙ্কার তো একটা আলাদাই স্মেল আসে, ভাজা শুকনো লঙ্কা, তার সাথে পড়ে গেছে রসুন আর কালো জিরের তো একটা আলাদাই গন্ধ। তো তিনটে যখন একসাথে হয় একটা সত্যিই খুব সুন্দর একটা গন্ধ চলে আসে। দেখো ভাজা হয়ে গেছে, এবার সেটাকেও আমি বেটে নিচ্ছিলাম। তারপরে একসাথে সব